أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুনানে আন-নাসাই চতুর্থ খণ্ড হাদিস নম্বর 4601 ইব্রাহিম ইবনে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তুমি কোনো খাদ্যবস্তু খরিদ করবে তখন তুমি তা স্বীয় অধিকারে আনার পূর্বে বিক্রি করবে না। হাদিস নম্বর 4602 ইব্রাহিম ইবনে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ বর্ণনা করেছেন। হাদিস নম্বর 4603 সুলাইমান ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি সাদকার খাদ্য ক্রয় করলাম এবং তা আপন অধিকারে আনার পূর্বেই তা দ্বারা মুনাফা করলাম। এরপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে তার নিকট সেই ব্যাপারে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন তুমি তার নিজের অধিকারে না এনে বিক্রি করবে না। হাদিস নম্বর 4604 সুলাইমান ইবনে দাউদ ও হারিস ইবনে মিসকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাদ্যবস্তু ক্রয় করা হয়েছে নিজ অধিকারে আনার পূর্বে তা বিক্রয় করতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 4605 মুহাম্মদ ইবনে সালামা এবং হারিস ইবনে মিসকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় আমরা খাদ্যবস্তু ক্রয় করতাম এবং আমাদের নিকট তিনি এমন এক ব্যক্তিকে পাঠাতেন যিনি আমাদেরকে আদেশ করতেন আমরা যেন তা বিক্রয় করার পূর্বে যে স্থান হতে তা ক্রয় করেছি সেখান থেকে অন্য স্থানে স্থানান্তরের পূর্বে বিক্রয় না করি। হাদিস নম্বর 4606 উবাইদুল্লাহ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় লোক বাজারের উঁচু স্থানে স্তূপে স্তূপে খাদ্য সামগ্রী ক্রয় করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তা বিক্রয় করতে নিষেধ করতেন যতক্ষণ না তা সেই স্থান হতে অন্য স্থানে সরানো হতো। হাদিস নম্বর 4607 আব্দুর রহমান ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল হাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় লোক আরোহী লোকদের নিকট হতে খাদ্যশস্য খরিদ করত। তিনি তাদেরকে তা বাজারে নিয়ে যাওয়ার পূর্বে ওইখানে বিক্রয় করতে নিষেধ করতেন। হাদিস নম্বর 4608 নাসুর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি দেখেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে মানুষ যখন খাদ্যশস্যের স্তূপ ক্রয় করে ঘরে না উঠিয়ে ওই স্থানে বিক্রয় করত তখন তাদেরকে এজন্য পিটানো হতো। হাদিস নম্বর 4609 মুহাম্মদ ইবনে আদম রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদি হতে মেয়াদ স্থির করে বাকিতে খাদ্যশস্য ক্রয় করেছিলেন আর তিনি তার কাছে নিজ বর্ম বন্ধক রেখেছিলেন। হাদিস নম্বর 4610 ইসমাঈল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি একবার কিছু জবের রুটি এবং দুর্গন্ধযুক্ত চর্বি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এক ইহুদির নিকট বর্ম বন্ধক রেখে তার কাছ থেকে নিজ পরিবার বর্গের জন্য জব নিয়েছিলেন। হাদিস নম্বর 4611 আমর ইবনে আলী ও হুমাইদ ইবনে মাসআদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার মাধ্যমে তার দাদা থেকে বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঋণের শর্তে বিক্রি বৈধ নয় এবং এক বিক্রয়ে দুই শর্ত করাও বৈধ নয় আর ওই বস্তু বিক্রয় করাও বৈধ নয় যা তোমার নিকট নেই। হাদিস নম্বর 4612 উসমান ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার মাধ্যমে তার দাদা হতে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
কোনো ব্যক্তির এমন বস্তু বিক্রয় করা উচিত নয় যার সে মালিক নয়। হাদিস নম্বর 4613, জিয়াদ ইবনে আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি আমার নিকট এসে আমার কাছ থেকে এমন কিছু ক্রয় করতে চায় যা আমার নিকট নেই এবং আমি তা বাজার থেকে ক্রয় করে তার নিকট বিক্রয় করে থাকি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি এমন বস্তু বিক্রয় করবে না যা তোমার নিকট থাকে না। হাদিস নম্বর 4614, উবাইদুল্লাহ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদুল্লাহ ইবনে আবু মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনে আবু আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাদন ক্রয় সম্বন্ধে জিজ্ঞাসা করলাম, তা কি বৈধ না অবৈধ? তিনি বললেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময়ে গম, যব, খেজুর ইত্যাদিতে দাদন করতাম। আর এই ব্যবসা আমরা এমন লোকদের সাথে করতাম যাদের সম্বন্ধে আমাদের এই ধারণা ছিল না যে তাদের নিকট এই বস্তু আছে কি নেই। হাদিস নম্বর 4615, মাহমুদ ইবনে কাইলান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আবুল মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আবু বুরদা এবং আবদুল্লাহ ইবনে সাদ্দাত রাদিয়াল্লাহু তাআলা আনহু দাদন বেচাকেনার ব্যাপারে বিতর্কে লিপ্ত হন। পরে তারা আমাকে ইবনে আবু আওফার নিকট প্রেরণ করেন। আমি তার নিকট জিজ্ঞাসা করলে তিনি বলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় এবং আবু বকর ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময় দাদন বেচাকেনা করতাম। আর আমরা এটা গম, যব, কিশমিশ, খেজুর ইত্যাদিতে এমন লোকদের সাথে করতাম যাদের নিকট এই সকল বস্তু আছে বলে আমরা মনে করতাম না। এরপর আমি ইবনে আবজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনিও অনুরূপ বলেন। হাদিস নম্বর 4616, কুতাইবা ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসেন তখন তারা খেজুরে 2 অথবা 3 বছর পর্যন্ত দাদন বেচাকেনা করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে বলেন, যে ব্যক্তি দাদন ক্রয় করবে সে যেন পরিমাপ, ওজন এবং সময় নির্ধারণ করে নেয়। হাদিস নম্বর 4617, আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির সাথে একটি জওয়ান উটে সালাফা করেন, অর্থাৎ দাদন বা অগ্রিম মূল্যে বিক্রি করেন। পরে ওই ব্যক্তি তার উট চাইতে আসলে তিনি এক ব্যক্তিকে বললেন, যাও এই ব্যক্তির জন্য একটি জওয়ান উট কিনে আনো। সেই ব্যক্তি ফিরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো 7 বছরের উট পেয়েছি। তিনি বললেন, তাকে সেটি দিয়ে দাও। মুসলমানদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে করজ উত্তম ভাবে আদায় করে। হাদিস নম্বর 4618, আমর ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এক ব্যক্তির একটি উট পাওনা ছিল। সে উট নিতে আসলে তিনি বললেন, তোমরা তাকে দিয়ে দাও। তারা ওই উটের বয়সের চেয়ে অধিক বয়সের উট পেল। তিনি বললেন, ওটাই দিয়ে দাও। সে ব্যক্তি বলল, আপনি আমাকে পুরোপুরি আদায় করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে উত্তম রূপে পরিশোধ করে। হাদিস নম্বর 4619, ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাজে ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি জওয়ান উট খরিদ করলাম এবং আমি তা নেয়ার জন্য তার নিকট উপস্থিত হলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আমি তোমাকে উত্তম জাতের উট দান করব। এরপর তিনি আমাকে উত্তম উট দান করলেন। আর এক বেদুইন উট নেয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হলে তিনি বললেন, তাকে ওই বয়সের একটি উট দিয়ে দাও। তারা তাকে বড় একটি উট দিলে তখন বেদুইন লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, এই উট তো আমার উট হতে উত্তম। তিনি বললেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি শ্রেষ্ঠ যে পরিশোধে শ্রেষ্ঠ। হাদিস নম্বর 4620, আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশুর বিনিময়ে পশু বাকিতে বিক্রয় করতে নিষেধ করেছেন।
হাদিস নাম্বার 4621। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক গোলাম এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট হিজরত করার উপর বাইআত গ্রহণ করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না যে সে দাস। এরপর তার মালিক তাকে তালাশ করতে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তাকে আমার নিকট বিক্রয় করো। তিনি দুইজন কালো দাসের বিনিময়ে তাকে ক্রয় করেন। এরপর তিনি কারো বাইআত নিতেন না যতক্ষণ না তার দাস অথবা বিক্রয় হওয়ার বিষয়ে জেনে নিতেন। যদি সে স্বাধীন হতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাইআত নিতেন। হাদিস নম্বর 4622। ইয়াহইয়া ইবনে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পেটের বাচ্চার বাচ্চাকে বিক্রয় করা সুদ। হাদিস নম্বর 4623। মুহাম্মদ ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশুর গর্ভস্থ শাবককে বিক্রয় করতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 4624। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটের বাচ্চাকে বিক্রয় করতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 4625। মুহাম্মদ ইবনে সালামা ও হারিস ইবনে মিসকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটের বাচ্চাকে বিক্রয় করতে নিষেধ করেছেন, যা ছিল জাহিলি যুগের এক প্রকার বিক্রয় পদ্ধতি। যেমন কোনো ব্যক্তি একটি উট ক্রয় করত এবং মূল্য দেওয়ার অঙ্গীকার এভাবে করত যে যখন এই উটনি বাচ্চা দিবে এবং সেই বাচ্চা দিবে তখন সে মূল্য পরিশোধ করবে। হাদিস নম্বর 4626। মুহাম্মদ ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক বছরের জন্য ফল বিক্রয় করতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 4627। ইসহাক ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক বছরের জন্য ফল বিক্রয় করতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 4628। আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুইখানা চিত্রী চাদর ছিল। যখন তিনি তা গায়ে দিয়ে বসতেন এবং ঘামতেন তখন ওই চাদর তার জন্য ভারী বোধ হতো। এ সময় সামদেশ হতে এক ইহুদীর কাপড় আসলে আমি তাকে বললাম, যদি আপনি তার নিকটে কাউকে পাঠিয়ে দুইখানা চাদর এই শর্তে আনিয়ে নিতেন যে যখন আপনার আর্থিক সচ্ছলতা আসবে তখন তার মূল্য আদায় করে দিবেন। তিনি একজন লোককে সেই ইহুদীর নিকট পাঠালে সে বলল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মতলব বুঝতে পেরেছি। তিনি আমার মাল অথবা আমার চাদর দুইখানা আত্মসাৎ করতে চান। একথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে মিথ্যা বলেছে এবং সে ভালোরূপেই অবগত আছে যে আমি আল্লাহ তাআলাকে অধিক ভয় করে থাকি আর আমি সকলের চেয়ে অধিক আমানত আদায় করে থাকি। হাদিস নম্বর 4629। ইসমাঈল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা তার দাদা থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিক্রয় ও ঋণ একত্রে করতে এবং বিক্রয় দুটি শর্ত যোগ করতে এবং এমন বস্তুতে মুনাফা করতে নিষেধ করেছেন যা তার দখলীভুক্ত নয়। হাদিস নম্বর 4630। জিয়াদ ইবনে আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঋণ ও বিক্রি একত্র করা বৈধ হবে না, আর এই বিক্রয়ে দুই শর্ত বৈধ নয়, আর যে বস্তু অধিকারে নেই তা দ্বারা মুনাফা করাও বৈধ নয়। হাদিস নম্বর 4631। মুহাম্মদ ইবনে রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার মাধ্যমে তার দাদা থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ এবং বিক্রি একত্রে করতে নিষেধ করেছেন এবং একই বিক্রয়ে দুই শর্ত করতে নিষেধ করেছেন, আর যা নিজের কাছে নেই তা বিক্রয় করতে আর যা নিজের অধিকারে থাকে না তার লাভ গ্রহণ করতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 4632। আমর ইবনে আলী, ইয়াকুব ইবনে ইব্রাহিম ও মুহাম্মদ ইবনুল মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই বিক্রয়ে দুই বিক্রয় করতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 4633। জিয়াদ ইবনে আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাকালা, মুজাবানা এবং মুখাবারা ধরনের বিক্রয় করতে এবং বিক্রিত দ্রব্য হতে কিছু অংশ বাদ রাখতে নিষেধ করেছেন, তবে তার পরিমাণ জ্ঞাত থাকলে অসুবিধা নেই। হাদিস নম্বর 4634। আলী ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও জিয়াদ ইবনে আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাকালা, মুজাবানা, মুখাবারা, মুআউমা এবং সুমিয়া ধরনের লেনদেন করতে নিষেধ করেছেন, কিন্তু আরায়া এর অনুমতি দিয়েছেন। হাদিস নম্বর 4635। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো খেজুর গাছে পরাগায়ন করে তারপর সেই গাছ বিক্রি করে তবে ফল তারই থাকবে। যদি ক্রেতা এই শর্ত করে যে ফল আমি নেব আর বিক্রেতা তাতে সম্মত হয়ে যায়, তাহলে ফল তার হবে। হাদিস নম্বর 4636। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পরাগায়নের পর খেজুর বৃক্ষ ক্রয় করে তার ফল বিক্রেতা পাবে, তবে যদি ক্রেতা শর্ত করে নেয় তাহলে সে পাবে। আর যে ব্যক্তি দাস বিক্রি করে আর ওই দাসের কিছু মাল থাকে সেই মাল বিক্রেতার, কিন্তু যদি ক্রেতা শর্ত করে তবে মাল তার হবে। হাদিস নম্বর 4637। আলী ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি এক সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে ছিলাম। পথ আমার উট অচল হয়ে গেলে আমি ওই উটকে ছেড়ে দিতে ইচ্ছা করলাম। এমন সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমার সাথে মিলিত হলেন এবং তিনি ওই উটের জন্য দোয়া করলেন এবং তাকে হাঁকালেন। পরে তা এমন দ্রুত চলতে লাগলো যে পূর্বে কখনো তা এমন চলেনি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই উট 40 দিরহামের বিনিময়ে আমার কাছে বিক্রি করে দাও। আমি বললাম, আমি তা বিক্রি করব না। তিনি বললেন, বিক্রি করে ফেলো। তখন আমি 40 দিরহামের বিনিময়ে তা বিক্রি করে ফেললাম এবং এই শর্তে করলাম যে আমরা মদিনায় পৌঁছা পর্যন্ত তাতে সওয়ার হব। যখন আমরা মদিনায় পৌঁছলাম তখন আমি উট নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হলাম এবং মূল্য চাইলাম। তারপর আমি ফিরে চললে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডেকে পাঠালেন। তারপর বললেন, তুমি কি মনে করো যে আমি তোমার সাথে দর কষাকষি করেছিলাম তোমার উট নেয়ার জন্য? নাও, এই তোমার উট এবং এই তোমার দিরহাম। হাদিস নম্বর 4638। মুহাম্মদ ইবনে ইয়াহইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে আমাদের একটি পানি বহনকারী উটের উপর সওয়ার হয়ে জিহাদ করেছি। এরপর তিনি লম্বা হাদিস বর্ণনা করে বললেন কিছু কথা, যার মর্ম হলো আমরা উট অচল হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উটকে হাঁকালে সেটি দ্রুত চলতে আরম্ভ করলো, এমনকি তা বাহিনীর অগ্রগামী হয়ে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জাবির, আমি তা দেখেছি, তোমার উট দ্রুতগামী হয়ে গেছে। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, সে তো আপনার বরকতে। তিনি বললেন, তুমি তো আমার নিকটে বিক্রয় করো এবং মদিনায় পৌঁছা পর্যন্ত তাতে আরোহণ করো। আমি তা তার নিকটে বিক্রয় করলাম, যদিও আমার উটের অত্যন্ত প্রয়োজন ছিল। আমার লজ্জা হলো যে তিনি ক্রয় করতে চাচ্ছেন আর আমি তা বিক্রয় করব না। জিহাদে শেষে আমরা যখন মদিনায় নিকটবর্তী হলাম তখন আমি দ্রুত গমনের জন্য তার নিকট অনুমতি প্রার্থনা করলাম। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি সদ্য বিবাহিত। তিনি বললেন, তুমি কুমারী বিবাহ করেছো না বিধবা? আমি বললাম, বিধবা, কারণ আমার পিতার মৃত্যুর পর তিনি কয়েকজন কুমারী কন্যা রেখে গেছেন। সেজন্য তাদের সামনে একটি কুমারী স্ত্রী বিবাহ করা আমার ভালো মনে হয়নি। আমি তাই বিধবা বিবাহ করেছি, যেন সে তাদেরকে শিক্ষা দেয় এবং আদব কায়দার তালিম দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে অনুমতি দান করলেন এবং বললেন, রাত্রে স্ত্রীর নিকট গমন করো। আমি মদিনায় এসে মামার নিকট উট বিক্রি করার ঘটনা বললাম। তিনি আমাকে তিরস্কার করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলে আমি ভোরে উট নিয়ে গেলাম। তখন তিনি উটের মূল্য দিলেন এবং উটও ফিরিয়ে দিলেন। তিনি অন্যান্যের সঙ্গে আমাকে গনিমতের অংশ দান করলেন।
হাদিস নম্বর 4639। মুহাম্মদ ইবনুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক সফরে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে ছিলাম। আমি উটে সওয়ার ছিলাম। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি সকলের পিছনে থাকো, কারণ কি? আমি বললাম, আমার উট দুর্বল হয়ে গেছে। তিনি তার লেজ ধরে হাঁকালেন, ফলে সে এমন হলো যে আমি সামনের লোকদের মধ্যে পৌঁছে গেলাম এবং চিন্তিত হয়ে পড়লাম যে আমার উটটির মাথা অন্যদের উটের সামনে চলে যায় কিনা। মদিনার নিকটবর্তী হলে তিনি বললেন, তোমার উটের অবস্থা কি? এটি আমার নিকটে বিক্রি করো। আমি বললাম, বিক্রয় নয়, বরং ইয়া রাসূলুল্লাহ, এটি আপনারই। তিনি বললেন, না, বিক্রি করো। আমি বললাম, আপনি মূল্য ছাড়াই গ্রহণ করুন। তিনি বললেন, না, বিক্রি করো। আমি তা 40 দিরহামে কিনলাম। তুমি এতে সওয়ার হতে থাকো, মদিনায় পৌঁছলে আমার নিকট নিয়ে এসো। আমি মদিনা পৌঁছে তার খিদমতে উট হাজির করলাম। তিনি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে বিলাল, তাকে 1 উকিয়া রূপা মেপে দাও, আরো 1 কিরাত অধিক দিও। আমি বললাম, এই 1 কিরাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে অতিরিক্ত দান করলেন, এজন্য আমি তা একটি থলিতে রাখলাম এবং তা সর্বদা আমার নিকটে রক্ষিত থাকতো। অবশেষে হারওয়ার দিন সিরিয়াবাসীরা এলে তারা আমার নিকট থেকে সবকিছুই লুট করে নিয়ে গেল। হাদিস নম্বর 4640। মুহাম্মদ ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আমাদের একটি পানি বহনকারী মন্দ উটের উপর সওয়ার দেখলেন। আমি বললাম, আফসোস, আমাদের সর্বদা পানি বহনের খারাপ উট থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জাবির, তুমি কি এটি বিক্রয় করবে? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, এই উট মূল্য ছাড়াই আপনার জন্য। তিনি বললেন, হে আল্লাহ, জাবিরকে ক্ষমা করুন এবং তার উপর রহম করুন। আমি এত মূল্যে এটা ক্রয় করলাম, আর আমি তোমাকে মদিনা পর্যন্ত তাতে সওয়ার হওয়ার অনুমতি দিলাম। মদিনায় পৌঁছে আমি উট প্রস্তুত করে নিয়ে গেলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে বিলাল, তাকে তার মূল্য দিয়ে দাও। আমি ফিরে যেতে থাকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আবার ডাকলেন। আমার আশঙ্কা হলো যে তিনি না আবার উটটি ফিরিয়ে দেন। তিনি বললেন, উটও তোমারই, অতএব তুমি তা নিয়ে যাও। হাদিস নম্বর 4641। মুহাম্মদ ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে সফর করছিলাম। আমি একটি পানি আনয়নকারী উটের উপর সওয়ার ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এটা এত মূল্যে বিক্রয় করবে? আল্লাহ তোমায় ক্ষমা করুন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনারই। তিনি আবার বললেন, তুমি এটা এত মূল্যে বিক্রয় করবে কি? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনারই। তিনি বললেন, তুমি কি এটা এত মূল্যে বিক্রয় করবে? আমি বললাম, হ্যাঁ, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনারই। আবু নাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তোমায় ক্ষমা করুন। এমন একটি কথা যা মুসলমানগণ বলে থাকে, এই কাজ করো, আল্লাহ তোমায় ক্ষমা করবেন। হাদিস নম্বর 4642। কুতাইবা ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্রয় করলে তার মালিকগণ শর্ত করলো যে ওয়ালা তারা পাবে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট তা উল্লেখ করলে তিনি বললেন, তুমি আজাদ করে দাও। ওয়ালা সেই পাবে যে অর্থ খরচ করে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে আনান এবং তার স্বামীর ব্যাপারে তাকে ইখতিয়ার দেন। সে তার স্বামী ওতে পৃথক হওয়াকেই পছন্দ করে, আর তার স্বামী ছিল স্বাধীন। হাদিস নম্বর 4643। মুহাম্মদ ইবনে বাশশার রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি মুক্ত করার জন্য বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্রয় করার ইচ্ছা করলে তার মালিকেরা শর্ত আরোপ করে যে তার ওয়ালা আমরা নেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এই ঘটনার উল্লেখ করা হলে তিনি বললেন, তুমি তাকে ক্রয় করে মুক্ত করে দাও, কেননা ওয়ালা সেইভাবে যে মুক্ত করেছে। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট গোশত উপস্থিত করা হলে কেউ কেউ বলল, এ তো সাদকার গোশত যা বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেওয়া হয়েছে। তখন তিনি বললেন, বারিরার জন্য সাদকা, আর আমাদের জন্য বারিরার পক্ষ হতে হাদিয়া। বারিরা মুক্ত হওয়ার পর তাকে ইখতিয়ার দেওয়া হলো যে সে ইচ্ছা করলে তার স্বামীর কাছে থাকতে পারে বা পৃথক হতে পারে। হাদিস নম্বর 4644। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন দাসী ক্রয় করে মুক্ত করার ইচ্ছা করলে তার মালিকেরা বলল, আমরা এই দাসীকে আপনার নিকট এই শর্তে বিক্রয় করতে পারি যে তার ওয়ালা আমরা পাবো। তিনি তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট বিক্রয় করলে তিনি বললেন, এই শর্ত যেন তোমাকে ক্রয় করা হতে বিরত না রাখে, কেননা ওয়ালা ওই ব্যক্তিরই হবে যে মুক্ত করবে। হাদিস নম্বর 4645। আহমেদ ইবনে হাফস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তনের পূর্বে গনিমতের মাল বিক্রয় করতে নিষেধ করেছেন। যুদ্ধবন্দীদের মধ্যে যারা অন্তঃসত্ত্বা সন্তান ভূমিষ্ঠ না হওয়া পর্যন্ত তাদের সাথে সহবাস করতে নিষেধ করেছেন। আর অন্য জন্তুর মধ্যে যেসব তাতে শিকার করে সেগুলোর গোশত খেতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 4646। আমর ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক ইজমালি সম্পত্তিতে সুফআ ক্রয়ের অগ্রাধিকার রয়েছে, তা বাগান হোক অথবা ঘরবাড়ি হোক। কাজেই এক শরীকের জন্য তা বিক্রয় করা বৈধ হবে না, বা অন্য শরীককে না জানিয়ে। যদি বিক্রয় করে ফেলে তবে অন্য শরীকই তার বেশি হকদার, যতক্ষণ না সে অনুমতি দান করে। হাদিস নম্বর 4647। হাইসাম ইবনে মারওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু উমারা ইবনে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তার চাচা যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী ছিলেন, তার নিকট বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বেদুইন হতে একটি ঘোড়া ক্রয় করলেন। তারপর বেদুইন ঘোড়ার মূল্য গ্রহণের জন্য তার পিছনে চলল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত চলছিলেন আর সে ধীরে। এ সময় লোকজন তার সামনে পড়লে তার ঘোড়ার দর দাম করতে লাগলো। তারা জানতো না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা ক্রয় করেছেন, তাই তারা তার স্থিরীকৃত মূল্যের উপর আরো মূল্য বাড়িয়ে বলতে লাগলো। শেষে ওই বেদুইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ্বান করতে বলতে লাগলো, আপনি যদি এটা ক্রয় করেন তবে করুন, না হয় আমি অন্যের নিকটে বিক্রি করে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে দাঁড়ালেন এবং বললেন, তুমি কি এটা আমার নিকটে বিক্রি করোনি? সে বলল, না, আমি এটা আপনার নিকটে বিক্রি করিনি। তিনি বললেন, আমি এটা তো তোমার কাছ থেকে ক্রয় করে নিয়েছি। কোনো লোক এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ অবলম্বন করলো, আর কেউ কেউ বেদুইনের পক্ষ অবলম্বন করলো। বেদুইন বলল, তাহলে আপনি সাক্ষী পেশ করুন যে সাক্ষ্য দেবে যে আমি এটা আপনার নিকটে বিক্রয় করেছি। তখন খুজাইমা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি তার নিকট এটা বিক্রয় করেছো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুজাইমাকে জিজ্ঞাসা করলেন, তুমি কেন সাক্ষ্য দিচ্ছ? তুমি তো উপস্থিত ছিলে না। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য নবী বলে বিশ্বাস করার দরুন। বর্ণনাকারী বলেন, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর একার সাক্ষ্যকে দুই ব্যক্তির সাক্ষ্য রূপে সাব্যস্ত করেন। হাদিস নম্বর 4648। মুহাম্মদ ইবনে ইদ্রিস রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যখন ক্রেতা এবং বিক্রেতা মূল্যের ব্যাপারে বিরোধ করবে, তাদের মধ্যে সাক্ষী না থাকবে, তখন বিক্রেতার কথা ধর্তব্য হবে অথবা তারা সে বেচাকেনা পরিত্যাগ করবে। হাদিস নম্বর 4649। ইব্রাহিম ইবনে হাসান, ইউসুফ ইবনে সাঈদ ও আব্দুর রহমান ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল মালিক ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমরা আবু উবাইদা ইবনে আবদুল্লাহ ইবনে মাসউদ এর নিকট উপস্থিত হলাম। এমন সময় সেখানে দুইজন লোক আসলো যারা মাল বিক্রি করেছে। এক ব্যক্তি বলল, আমি তো এত মূল্যে খরিদ করেছি। অন্যজন বলল, এত মূল্যে বিক্রয় করেছি। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট এরূপে একটি মোকদ্দমা আসলে তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত ছিলাম। তার নিকট অনুরূপ এক মোকদ্দমা আসলে তিনি বিক্রেতাকে শপথ করে বললেন এবং ক্রেতাকে বললেন, এই মূল্য হয় তুমি তা ক্রয় করো, না হয় তা পরিত্যাগ করো। হাদিস নম্বর 4650। আহমেদ ইবনে হারুন রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদীর নিকট হতে ধারে কিছু খাদ্যবস্তু খরিদ করেন এবং তিনি তার লৌহ বর্ম বন্ধক রাখেন। আমানতু বিল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রান, আসসালামু আলাইকুম।